তানবিনটা ইনডিফিনিট। তা একই শব্দে ইনডিফিনিট এবং ডেফিনিট কখনোই হতে পারে না, এটা কোনো ভাষাতেই হয় না। তো এই জন্য যে শব্দের শুরুতে আল থাকবে সেটা হলো ডেফিনিট, আর যে শব্দের শেষে তানবিন থাকবে সেটা ইনডিফিনিট। এরপর আমরা ইনডিফিনিট বলেছিলাম তবে যে নাও। কোনো নাউনকে দ্বিবচন করতে হলে আলিফ মাদের পরে নুনে জের দিতে হয়, যেমন এখানে মুসলিমানি। আর কোনো নাউনকে মুসলিম বহুবচন করতে হলে আলিফ মাদের মুসলিম পরে, সরি, ওয়াও মাদের পরে নুনে জবর দিতে হয়, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা। তাহলে মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। কোনো নাউনকে ফেমিনিন করতে হলে মাস্কুলিন নাউনের শেষে কি দিতে হয়? গোলতা দিতে হয়। মাস্কুলিন নাউনের শেষে কি দিতে হয়? গোলতা। গোলতা। দিতে হয়। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি। এখানে দেখেন মুসলিমুন, এটা হচ্ছে মাস্কুলিন নাউন। হুম। ফেমিনিন করলাম কি দিয়ে? শেষে একটা গোলতা দিলাম। মুসলিমুন, মুসলিমাতুন, মুমিনুন, মুমিনাতুন, কাফিরুন, কাফিরাতুন। রাত। এবার তাহলে এইটার ফেমিনিনকে দ্বিবচন কিভাবে করব? একই নিয়ম, আলিফ মাদ নুনে জের। এই যে তায়ের পরে একটা আলিফ মাদ দিলাম, এই যে, আর নুনে জের দিলাম, তাহলে মুসলিমাতুন থেকে মুসলিমাতানি। মুসলিম আর তান। মুসলিমাতুনের বহুবচন করার সময় গোলতাকে আমরা উঠিয়ে দিব, তার পরিবর্তে একটা লম্বাতা আনবো, কিন্তু তার আগে একটা আলিফ আনবো, আলিফ মাদ দিব। তাহলে মুসলিমা মুসলিমাতুনের বহুবচন মুসলিমাতুন, মাত মুসলিমাত মুসলিমাতুনের বহুবচন মুসলিমাতুন। মুসলিমাতুন। আমাদের অনেকেই বাড়িতে ছুটিতে আসছেন, আমাদের শফিকুল ইসলাম ভাই, তারপরে কি যেন নাম, গোলাম দেওয়ান সরোয়ার মিজান। ভাই। গোলাম সরব। হ্যাঁ, তারপরে আব্দুল দেওয়ান মামাল মিজান। দেওয়ান সামনে মিজান। কোথায় গেছে দেখলাম। যাই হোক, ওনাদের অনুপস্থিতির কারণে মুফাজ্জল ভাই আজকে নাই। তা আমরা ওনাদেরকে বলবো মেসেজ রেকর্ডগুলো শুনতে। আচ্ছা, এখন আমরা চলে যাব আজকে নাউনের পরিবর্তে কি ব্যবহার হয়। প্রোনাউন, এটা আরবিতে বলা হয় কি? দমির। জমির। প্রোনাউনকে আরবিতে কি বলা হয়? দমির, দমির। মানে সর্বনাম। তাহলে প্রোনাউনকে আরবিতে বলা হয় দমির বা সর্বনাম বাংলায়। এই দমির বা সর্বনাম দুই প্রকার। একটা হচ্ছে দমির মুত্তাসিল, আর একটা দমির মুনফাসিল, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে, আমরা এটা মুখস্থ না রাখতে পারলে সমস্যা নেই। একটা হলো ডিটাচ প্রোনাউন, আর একটা হলো কি অ্যাটাচ প্রোনাউন। ক্যাটাস্ট্রা। তবে এটা মুখস্থ রাখা সহজ আছে, কারণ আমরা কিন্তু মাদ্দে মুত্তাসিল পড়েছি, মাদ্দে মুনফাসিল পড়েছি। তো মুত্তাসিলের মধ্যে আমরা কি পড়েছিলাম? বেসিক মাদের পরে হামজা অ্যাটাচ। আর মুনফাসিল কি পড়েছিলাম? বেসিক মাদের পরে হামজা ডিটাচ। ডিটাচড। এটাকে আরো সহজ করে বলি, সেটা হলো, আমরা তো জানি ইংরেজিতে কিন্তু প্রোনাউন দুই প্রকার, একটা সাবজেক্ট প্রোনাউন, একটা কি অবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন হচ্ছে বাক্যে সাবজেক্ট হয়, অবজেক্ট প্রোনাউন বাক্যে কি হয়? অবজেক্ট হয়। অবজেক্ট। অবজেক্ট অবজেক্ট হয়। প্রোনাউন ইন্ডিভিজুয়ালি কখনো সাবজেক্ট হতে পারে না, আর সাবজেক্ট প্রোনাউন ইন্ডিভিজুয়ালি কখনো অবজেক্ট হতে পারে না। তা সাবজেক্ট প্রোনাউনটা বাক্যে যেহেতু সাবজেক্ট হয়, ওইটাকে আমরা বলি হচ্ছে, হ্যাঁ, কি বলি? ডিটাচ প্রোনাউন বলি। আরবিতে ডিটাচ প্রোনাউনটা বাক্যে কি হয়? সাবজেক্ট হয়। আর যেটা অ্যাটাচ সেটা কি হয়? বাক্যে অবজেক্ট অবজেক্ট। হয়। যেমন আমরা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা যদি বলি, আপনারা তো জানেন কলামুন শব্দের অর্থ হলো কলম, ঠিক না? কলামুন অর্থ কি? কলম। এখন জি। এর পরে যদি আমরা একটা কলম। হু দিই, তাহলে কি হবে? কলামুহু। তার মানে কলম। ইংরেজিতে এটার ইংরেজি হবে হিস পেন। হু মানে কি? তার। তার তার। আর এটা ইংরেজি হলো হিস, তাহলে হিস পেন। আর আর যেটা অ্যাটাচ, যেটা সেইটা হলো এইটা, এটা হলো অ্যাটাচ প্রোনাউন। এটাকে আমরা কি বলি? অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ মানে কি? একটা। সংযুক্ত সর্বনাম। অ্যাটাচ মানে কি? সংযুক্ত সর্বনাম। এই সর্বনামটা আরবিতে নাউনের সাথে যুক্ত সংযুক্ত হয়ে আসে। সর্বনাম। এই সর্বনামটা কার কার সাথে যুক্ত হয়? নাউনের সাথে যুক্ত হয়, প্রিপজিশনের সাথে যুক্ত হয়। ঠিক আছে। বুঝতে পেরেছেন? আর হলো অ্যাডজেক্ট। ভার্বের সাথে জি। যুক্ত হয়। তাহলে অ্যাটাচ প্রোনাউন কার কার সাথে যুক্ত হয়?
নাউন, noun, তারপর preposition, verb, প্রিপজিশন, আরেকটা কি verb, ভার্ব। verb, অ্যাটাচ প্রোনাউন কার কার সাথে যুক্ত হয়? নাউন, তারপর noun, প্রোনাউন প্রোনাউন, preposition, আরেক একটা নাউন ভার্ব নাউন প্রোনাউন preposition, না, নাউন প্রিপজিশন আর কি ভার্ব। preposition and verb. verb. যেমন দেখেন, আপনি দেখেন এখানে হিজ পেন, এটা কি যুক্ত না? হুম, ইংরেজিতে যদি আপনি শুধু হিজ লেখেন তাও অর্থ হচ্ছে না, শুধু পেন লিখলে কিন্তু হিজের অর্থ হচ্ছে না। তার মানে কি তার his পেন, pen. এটা একটা মানে যৌগিক শব্দ। আবার দেখেন, আমি যদি বলি যে ফর ফর হিম, For হুম, him. তাহলে এটা প্রিপজিশনের সাথে প্রিপজিশনের সাথে হিমটা কি যুক- প্রোনাউন না? যুক্ত। হুম, এটাও যুক্ত। আবার হুম, দেখেন, আপনি যদি দেখেন, আপনি যদি বলেন যে কিল হিম, হুম, কিল হিম, ভার্বের সাথে যুক্ত। তাহলে এটা ভার্বের পরে অবস্থান। তাহলে একটা হচ্ছে হুম, ভার্বের পরে, একটা প্রিপজিশনের পরে, আর একটা কি নাউনের আগে। তার মানে আগে পরের ব্যাপারটা পরে, কিন্তু মূল কথা কি? মূল কথা হলো যে অ্যাটাচ প্রোনাউনটা কখনো নাউনের সাথে যুক্ত হয়, আবার কখনো প্রিপজিশনের সাথে যুক্ত হয়, Preposition প্রিপজিশন ইজ and ফর, কখনো আবার আবার কখনো ভার্বের সাথে যুক্ত হয়। আর এখন সেটা ভার্বের আগে কখনো আসে না পরে আসে, এটা তো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ, ঠিক না? তাহলে অ্যাটাচ প্রোনাউন কার কার সাথে যুক্ত জি হয়? জি নাউন, প্রোনাউন preposition, আরেকটা ভার্ব হচ্ছে কি ভার্ব। preposition নাউন ভার্ব and verb. প্রিপজিশন, আরেকটা হলো ভার্ব। নাউন প্রিপজিশন, আরেকটা হলো ভার্ব। ভার্ব এটা কে যুক্ত হয়? অ্যাটাচ প্রোনাউন যুক্ত হয়। আর ডিটাচ প্রোনাউন কখনো কারোর সাথে যুক্ত হয় না। যেমন ডিটাচ প্রোনাউন হচ্ছে বাক্যে সাবজেক্ট হয়, যেমন হিজ এর সাবজেক্ট কি হি, হিজ এর He, সাবজেক্ট কি হি, ঠিক না? he, হিমের সাবজেক্ট কি হি, নাউন এই হিমের প্রিপজিশন সাবজেক্ট হি। কিন্তু এই হিটা সবসময় কি বাক্যে ভিন্নভাবে ব্যবহার হয়। তার মানে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এটা কখনো অবজেক্ট হয় না। তাহলে আরবিতে যেটা অবজেক্ট প্রোনাউন সেটা আরবি, মানে ইংরেজিতে যেটা অবজেক্ট প্রোনাউন, আরবিতে সেটা অ্যাটাচ প্রোনাউন। ইংরেজিতে যেটা মানে অবজেক্ট প্রোনাউন, না ইংরেজিতে সাবজেক্ট প্রোনাউন, subject, subject, আর আরবিতে সেটা কি ডিটাচ প্রোনাউন। detached. বুঝতে পেরেছেন? আমরা কিছুটা কি বুঝলাম? হুম। এবার আমি উদাহরণ একটু দিলে উদাহরণ আরো দেখাবো। মানে যেমন দেখেন, সুবিধে। Yes, sir. এইগুলো হচ্ছে ডিটাচ প্রোনাউন, এগুলো বাক্যে সবসময় সাবজেক্ট হয়। যেমন হুয়া, হুয়ার ইংরেজি আপনারা জানেন হি। হুম, এটার ইংরেজি দে। এখন বলেন, দে কখনো কি বাক্যে অবজেক্ট হয়? হুম, না দে কখনো বাক্যে না, অবজেক্ট হয় না। না যেমন object হইতে গেলে আনা না মানে না নাম না বলা আমি, লাগতো। এটা কখনো বাক্যে অবজেক্ট হয় না। আই, নাহনু, উই, এটা বাক্যে কখনো কি হয় না? অবজেক্ট হয় না। এগুলো সব সাবজেক্টিভ প্রোনাউন। ক্লিয়ার? তাহলে আমরা এই প্রোনাউন গুলো একটু মুখস্থ করব। সবাই আমার সাথে বলবেন, হুয়া, হুমা, হুম। হুয়া হুয়া হুমা হুমা হুম যেমন আপনারা পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। ওই যে কুল হুয়া, এই হুয়া মানে কি সে একজন পুরুষ। তাহলে হুয়া, হুমা, হুম। সবাই বলেন হুয়া, হুমা, হুম। হুয়া হুমা হুয়া হুম, হুমা হুম হুয়া, হুমা, হুম। হুয়া হুয়া হুমা হুয়া হুমা হুম হুয়া সে, হুয়া হুয়া সে হুয়া সে হুমা তারা দুজন, হুমা হুমা তারা দুজন হুম তারা সকলে। হুম হুম তারা তারা সকলে হুয়া সে একজন পুরুষ, হুয়া সে হুয়া একজন পুরুষ হুমা তারা দুজন পুরুষ, দুজন পুরুষ হুমা তারা দুজন পুরুষ আর হুম তারা সকল পুরুষ। হুম তারা হুম সকল তারা সকল হুয়া সে পুরুষ একজন পুরুষ, হুয়া সে হুয়া একজন পুরুষ হুমা তারা দুজন পুরুষ, হুয়া হুমা দুজন তারা দুজন পুরুষ হুম তারা সকল পুরুষ। হুম তারা হুম সকল তারা পুরুষ সকল পুরুষ হুয়া সে একজন পুরুষ, হুয়া সে হুয়া হুয়া সে একজন একজন পুরুষ
হুমা তারা দুজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হুম তারা সকল পুরুষ। হুম 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 তারা তারা সকল পুরুষ। এগুলো কিন্তু সবসময় সাবজেক্ট হবে। তাহলে হুয়া হুমা হুম, হুমা হুয়া হুমা হুম, হুয়া হুমা হুয়া হুমা হুম, হুমা হুমা হুম, 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 হুয়া হুমা হুম। হুয়া হুমা 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 হুম। এবার দেখেন, আমরা এই যে এইগুলো কিন্তু সব এখানে কয়েকটা পরিভাষা আপনারা আগেও পড়েছেন। গায়েব মানে হচ্ছে থার্ড পার্সন। গায়েব কি? থার্ড পার্সন। তাহলে এখানে পার্সন। এই এই কয়টা কিন্তু থার্ড পার্সন, এই যে এই ছয়টা। কোন ছয়টা? এই ছয়টা। তাহলে হুয়া সে পুরুষ, এটার ফেমিনিন হলো হিয়া। তাহলে হুয়া হুমা হুম, তারপরে বলি হিয়া হুমা হুন্না, বলেন। ইয়া ইয়া হুমা হুম না। তাহলে হুয়ার ফেমিনিন কি? হিয়া। হিয়া হুয়ার ফেমিনিন ইয়া হুমা হিয়া। ইয়া কিন্তু হুমা কিন্তু দুইটাই একই, এক মানে মুজাক্কার মুয়ান্নাস মাসকুলিন ফেমিনিন দুইটাই একই। হুমার ফেমিনিন কি? হুমা। হুমার ফেমিনিন কি? হুমা হুমা আর হুমের ফেমিনিন হুন্না। হুন্না তার মানে এই যে শেষে যে মিম আছে, মিমটা ফেমিনিনে নুন হয়ে যায়। তাহলে আমরা একসাথে এবার বলবো হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হুম হিয়া হুমা হুন্না, ইয়া হিয়া হুমা হুমা হুম না। হুন্না হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, হিয়া হুমা হুন্না হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম, হুম হিয়া হুমা হুন্না, হিয়া ইয়া হুমা হুমা হুন্না হুম না। হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম হুম হুম, হিয়া হুমা হুন্না, ইয়া হিয়া ইয়া হুনা হুমা হুম না। হুন্না হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, ইয়া হিয়া হুমা 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 হুম হুম না। হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম হুম, হিয়া হুমা হুন্না, ইয়া ইয়া হুমা হুমা হিয়া হুম হুমা না। হুম হুয়া হুমা হুম, হুয়া হুমা হুমা হুম, হুম হুম হিয়া হুমা হুন্না। ইয়া ইয়া হুমা হিয়া হুম না। হুমা হুন্না তাহলে আমি বাংলা বলবো, সে পুরুষ, হুয়া 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 তারা হুয়া দুজন রাজুল পুরুষ, হুমা হুমা হিয়া রাজুল হুমা তারা সকল পুরুষ, হুম হুমা হুম, হুম হুম রাজুল সে একজন মহিলা, ইয়া হিয়া হিয়া। হিয়া হিয়া টান হবে না, হিয়া। ইয়া হিয়া তারা দুজন মহিলা, হুমা 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 দ্বিবচনটা পুরুষ মহিলা একই। আর তারা সকল মহিলা হুন্না হুন্না। তাহলে হুন্না হুমটার ফেমিনিন হলো হুন্না, হুন্না আর হুন্না হুয়ার ফেমিনিন হিয়া। হিয়া তাহলে হুয়ার ফেমিনিন কি? ইয়া হিয়া হিয়া। হিয়া হুমের ফেমিনিন কি? হুমের ফেমিনিন হুম হুন্না হুন্না হুন্না। আর হুমা এর ফেমিনিন কি? হুমা হুমা। তো এবার আমরা একসাথে বলবো হুমা হুয়া হুমা হুম, হুয়া হুমা হুয়া হুমা হুমা হুম, হুম হিয়া হুমা হুন্না, ইয়া হিয়া হুমা হুমা হুন্না। হুন্না হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম হুম, হিয়া হুমা হুন্না, ইয়া ইয়া হিয়া হুমা 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 হুন্না হুন্না। হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম, হিয়া হুমা হুন্না, ইয়া হিয়া হুমা হুমা হুন্না। হুন্না হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম হুম, হিয়া হুমা হুন্না, ইয়া হিয়া হুমা 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 হুন্না হুন্না। হুয়া হুমা হুম, হুয়া হুয়া হুমা হুমা হুম হুম, হিয়া হুমা হুন্না। ইয়া ইয়া হুয়া হুমা হুমা হুন্না। হুন্না আচ্ছা, আমরা ইনশাল্লাহ এটা আমি এটা দিয়ে দিব, স্লাইডটা দিয়ে দিব, রেকর্ডটাও দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা একটু এটা কিন্তু দেখেন, একবার মুখস্থ করলে আর কিন্তু পরে আর ঝামেলা হবে না, ঠিক না? তো এই জন্য আমরা ইনশাআল্লাহ একবার মুখস্থ করে ফেলবো। আমরা আজকে থার্ড পার্সন গুলো পড়লাম, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সেকেন্ড পার্সন গুলো পড়বো। সেকেন্ড পার্সন আরো সহজ,
আন্তার ফ্যামিনিন হলো শুধু জের দিলে ফ্যামিনিন হয়ে যায়, আন্তি। আর আন্তুমা দ্বিবচন, এটা দুমা দুটো একই। anta, আর এখানে তুমটা হয়ে যাবে তুন্না। এখানে যেটা হুম হয়েছে হুন্না, এখানে tan, তুম কি tan, হবে? তুন্না হয়ে যাবে। Tunna. Tunna. তাহলে ইনশাল্লাহ আমরা tanna. আগামী ক্লাসে, আর যেহেতু অনেকেই ছুটি আছে যার জন্য আমাদের আজকে উপস্থিতি একটু কম, ইনশাল্লাহ